শেখ আপনি মওদুদুর রহমাতুল্লাহর আকীদা নিয়ে যে বই লিখেছেন, সেই বইয়ের ব্যাপারে কি জামাতের আমির সহ অন্যান্যরা একমত? যদি একমত হয়ে থাকে এর প্রমাণ কি জানালে ভালো হবে। যে কোনো বই সেটা হলো গবেষকের নিজস্ব একটা গবেষণা। একজন গবেষকের গবেষণার সঙ্গে সবাই একমত হতে হবে এটা কোনো জরুরি বিষয় না। আর যে কোনো সংগঠন যদি সাংগঠনিক কোনো বই প্রকাশ করে এটার দায় পুরো সংগঠনের, নেতা থেকে নিয়ে কর্মী সকলের। যেটা সাংগঠনিকভাবে না, ব্যক্তিগতভাবে প্রকাশ করে এটার দায় ব্যক্তি। তো যার কারণে কে একমত কে দ্বিমত এই প্রশ্ন করাটাই অর্থহীন, কারণ যেই বইটা একজন ব্যক্তি হিসাবে লিখেছে এটার দায় ব্যক্তির উপরে। এর সাথে কেউ একমত হতে পারে, কেউ দ্বিমত হতে পারে, এটা প্রত্যেকের স্বাধীনতা। জামাতের বিরুদ্ধে যে ভ্রান্ত আকীদার কথা বলা হয়ে থাকে, জামাতের নেতাকর্মীরা কি সেই আকীদা পোষণ করে? যেই ভ্রান্ত আকীদার কথা বলে, অনেক আকীদার কথাই শুনি আসলে। এই যেমন গতকাল না পরশুদিন ঢাকায় একটা কাউন্সিল করলো বাংলাদেশে বিশেষ একটা ইসলামী দল। সেখানে জামাত যে গোমরাহ প্রমাণ করার জন্য দলিল দেওয়া হলো মাওলানা মওদুদি ফজরের নামাজ পড়তো না এবং তার কানে এসে শয়তান, তাও দুইও কানে এসে শয়তান নাকি মুতে দিত, পেশাব করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনি কাউরে দেখতে পারেন না বুঝলাম, তার অনেক দোষ আছে বুঝলাম, তার বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন বুঝলাম, কিন্তু আন্দাজে কথা বলতে হবে। ফজর নামাজ পড়তো কি পড়তো না এটার দলিল কি? কেউ যদি দাবি করে অমুক ফজর নামাজ পড়তো না, তার মানে সে তার সঙ্গে রাত কাটাতো, একসঙ্গে এক বিছানায় থাকতো, তো পরবর্তীতে দেখতো মাশাআল্লাহ আমি তো গিয়ে নামাজ পড়ি, উনি তো ফজরের সময় ঘুমায় থাকে। অর্থ তো এই টাইপের হয়। না হলে এইরকম গাঁজাখড়ি আলাপ আন্দাজে কথা বলার কোনো অর্থ আছে? তার যুগের লোকেরাই তো এই কথা বলে নাই, তাহলে আজকে এত একটা মানুষ মারা যাওয়ার এতকাল পরে এসে এইরকম কথা বলে, এটা তো আমি মনে করি কোনো সেকুলারের ব্যাপারেও বলা উচিত না। এই হলো আমাদের দেশে প্রোপাগান্ডার অবস্থা। তো এখন ওনার নামে যে কথাগুলো বলা হয় এর মধ্যে বেশিরভাগই মিথ্যা। ওই যে আমি আমার বইয়ের ভূমিকার মধ্যে এনেছি, বাংলাদেশে একটা ইসলামী দলের সভাপতি 38টা অভিযোগ এনেছে তার বই, 38টাই মিথ্যা। আমার খুব ভালো লাগতো যদি দুই একটা অন্তত সত্য হতো। হ্যাঁ, এখন বলবেন মাওলানা মওদুদির ভুল নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। কোন মানুষের ভুল নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছে কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাদাল কবর। নবীর রওজার দিকে ইশারা করে বলে প্রত্যেকটা মানুষ এমন যার কিছু বিষয় গ্রহণযোগ্য, কিছু বিষয় বর্জনযোগ্য, শুধু এই কবরে যিনি শুয়ে আছেন তিনি বাদে। এমনকি আজকাল তো একটা বিতর্ক চলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি না। ইমাম মালিক বেঁচে থাকলে ওনারেও আদালতে তোলা হতো এটাকে কেন্দ্র করে, কারণ ইমাম মালিক বলে দিচ্ছে নবী বাদে সবাই এমন যার কিছু বিষয় গ্রহণ করার মতো, কিছু বিষয় বর্জন করার মতো। তাহলে প্রত্যেক সাহাবীর প্রতিটা ব্যক্তিগত মতো কিন্তু গ্রহণ করা যায় না। যেমন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে নাকি দেখে নাই, সাহাবীদের দুই মত। আম্মা জান আয়েশা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক মত। আপনি কারটা ফেলে দিবেন বলেন? আম্মা জান আয়েশা কে চেনেন? আল্লাহ রসুলের সহধর্মিনী, এবং এত বড় মুফতি ওমরের মতো সাহাবী ঠেকায় পড়লে তার থেকে ফতোয়া নেওয়া লাগতো। আর আব্দুল্লাহ বিন আব্বাসকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফতি, কারে ভ্রান্ত বলবেন? কারে ভ্রান্ত বলবেন? কেউ ভ্রান্ত না, কিন্তু কোন মত নিবেন? দুইটা একসঙ্গে নেওয়ার সুযোগ নাই। আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নিলে আম্মাজানেরটা নেওয়া যায় না, আম্মাজানেরটা নিলে আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নেওয়া যায় না। তো ইখতিলাফি বিষয়, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না, একটা দুইটা, ডজন ডজন না, শত 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 শত। তাহলে ব্যক্তিগত বিষয়ে যেটা সর্বজনীন বিষয়, ইজমা বলে, ইজমা সর্বসম্মত মত, এটা তো নিতে কোনো সমস্যা নাই। কিন্তু ব্যক্তিগত বিষয়ে, ইখতিলাফি বিষয়ে ভাই দুইজনের মত একসঙ্গে নেওয়া যায় না। আমরাই তো চার ইমামরা একসঙ্গে মানতে পারি না, পারি? এই যে নামাজ পড়লেন, যারা হানাফি সিস্টেমে নামাজ পড়েছেন, শাফিঈ রাহমাতুল্লাহির মত আপনি নেন নাই। যারা শাফিঈ সিস্টেমে নামাজ পড়েছেন, হানাফি ইমাম আবু হানিফার মত আপনি নিতে পারেন নাই। কিন্তু শ্রদ্ধা তো উভয়কেই করি আমরা। এমনকি শরীয়ত, আমরা সব নবীর উপর ঈমান আনি, কিন্তু শরীয়ত কারটা মানি? নবী মুসারটা, নবী ঈসারটা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। এজন্য ঈমান সবার উপর রাখি, শ্রদ্ধা সবাইকে করি, ভালো সবাইকে বাসি, কিন্তু সবার শরীয়ত, সবার বিধিবিধান নেওয়া যায় না, এটা একজনেরটা নিতে হয়। তো যার কারণে যে আকীদাগুলোর দাবি তোলা হয় এর মধ্যে বড় একটা অংশই আসলে সত্য না, আর অন্যরা পোষণ করা তো দূরের কথা। সবচাইতে বড় অভিযোগ দুইটা, তারা নবী বিদ্বেষী, তারা সাহাবী বিদ্বেষী, সবচাইতে বড় অভিযোগ। আপনি রাস্তাঘাটেও যত কর্মী পাবেন ধৈর্য ধৈর্য জিজ্ঞেস করেন তো, নিজেই যাচাই করে নিয়েন, আমার বলে দেওয়া লাগবে না কে কে নবীর বিদ্বেষী, কে কে সাহাবীদের গালি দেয়, কে কে বিভিন্ন নবীরা পাপী মনে করে। আপনি রাস্তাঘাটে যাদেরকে পান এদেরকে ধৈর্য জিজ্ঞেস করে দেখেন। তো যার কারণে কে কারে কি বললো এটা আমার দেখার বিষয় না। ইমাম বুখারীও ইমাম আবু হানিফারে ভালো বলতেন না, জানেন এটা? বুখারী শরীফ পড়লে দেখবেন ইমাম বুখারী ইমাম আবু হানিফারে বড় হুজুর দূরের কথা, ছোট হুজুরও মনে করতো না। কালা বাজুন নাস বলতো, আরে এক লোকে বলেছে আর কি। তাহলে ইমাম বুখারী আবু হানিফারে ছোট মনে করতো দেখে আবু হানিফা আসলেই ছোট, তাই না?
আবু হানিফা আসলেই ছোট না, আমাদেরও তো বাংলাদেশে এক হুজুর আরেক হুজুরের মাইক পেলে মাশাআল্লাহ মাঝে মাঝে 14 গোষ্ঠী উদ্ধার করে, কিন্তু দিন শেষে আমরা দেখা যায় উভয়েরই শ্রদ্ধার চোখে দেখি একজন আরেকজনের ব্যাপারে বলে ফেলেছে আর কি। এজন্য কে কারে কি বললো এটা দেখার বিষয় না, বাস্তবতা নিজেই যাচাই করে দেখেন, অন্ধভাবে গ্রহণ করার দরকার নেই। জামাত পালন করে, তাহলে জামাত কেন জাতির সামনে সহি আকিদাগুলো তুলে ধরে না? কতবার তুলে ধরবে? গঠনতন্ত্রের মধ্যে আকিদা আছে। যেই ভাই প্রশ্ন করেছেন আমি বলবো গঠনতন্ত্র খুলে জাস্ট 2 নম্বর ধারা দেখেন, যদিও এই দলীয় প্রশ্ন আসলে এই মেম্বারে করাই উচিত না, যিনি করেছেন কাজটা ভালো করেন নাই, এটা একান্তভাবে জিজ্ঞেস করে নিলেই হতো, কারণ মসজিদের মেম্বার এটা দলীয় সম্পত্তি না, এটা সার্বজনীন। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, জবাব না দিলে বলবে হুজুর মনে হয় বাইং মাসের মতো এড়াইয়া চলে যাচ্ছে, বা হুজুর মনে হয় জবাব জানে না। এই জন্য এখন আমার ইজ্জত বাঁচানোর খাতিরে হলেও 2 কথা বলা লাগে। আমি বলবো গঠনতন্ত্র বুঝেন, দলের সংবিধানের কথাই তো মূল কথা। ব্যক্তি বিচ্ছিন্ন কথা বলতে পারে, একটা দলের সব ব্যক্তির কথা দলীয় কথা না, যে কোনো দলের সব ব্যক্তির কথা দলীয় কথা না, কিন্তু সংবিধানের কথা এটা দলের কথা। সংবিধানের 2 নম্বর ধারায় আকিদা লেখা আছে, এখানে পারলে ভুল আমাকে দেখান, এমনকি ভুল তো দেখাতে পারবেন না, আর দলিল আমি দিচ্ছি। আপনি আর কত বড় হুজুর হয়েছেন, এই সংবিধান যখন লেখা হয় ওই সময় মাওলানা মনজুর নোমান রহমতুল্লাহ আলী সহ, সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী সহ ওনারাও জামাতের সদস্য না, কেন্দ্রীয় দায়িত্বশীল। এবং মাওলানা মনজুর নোমান নিজে বই লিখেছেন মাওলানা মৌদুদিকে সাথ মেরি রিফাকত কি সারগুজাশত, এখানে তিনি স্বীকার করেছেন যে সংবিধান প্রণয়নের পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কোনো দ্বিমত আছে কি না, তো তখন আমরাই সিদ্ধান্ত নিয়ে একমত হয়েছি না সংবিধান যেটা আছে পারফেক্ট, এখানে সমস্যা নাই, এখানে ঠিক করার মতো কোনো বিষয় নেই, সব ঠিক আছে। তাহলে মাওলানা মনজুর নোমানের পর্যায়ের কোনো আলেম বাংলাদেশে নাই, সৈয়দ আবুল হাসান আলী নদবী পর্যায়ের আলেম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে এখন কেউ নাই। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। ওনারা পরবর্তীতে ওনারা জামাত থেকে বের হয়েছেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সংবিধান বা গঠনতন্ত্র নিয়ে সব প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তাহলে গঠনতন্ত্রের আকিদা যেটা, এটাই তো আকিদা। ব্যক্তি ভুল করতে পারে, গঠনতন্ত্রের আকিদাই তো আকিদা। সুতরাং আন্দাজে কথা বলা থেকে সাবধান, প্রতিটা অপবাদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইরে মাফ করুন, আমিন। আরও 2-1টা প্রশ্ন আছে, এগুলো আগামী সপ্তাহে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে, গত 1 বছরে ব্যাংকে আমার অ্যাকাউন্টে মোট 1739 টাকা ইন্টারেস্ট অর্থাৎ সুদ জমা হয়েছে। একই সময়ে ব্যাংক বিভিন্ন সার্ভিস বা অন্যান্য চার্জ বাবদ আমার অ্যাকাউন্ট থেকে মোট 1346 টাকা কেটে নিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে আমার কি ব্যাংক থেকে পাওয়া সম্পূর্ণ 1739 টাকা আলাদা করে বের করে দিতে হবে, নাকি যেহেতু ব্যাংক ইতিমধ্যে 1346 টাকা চার্জ হিসেবে কেটে নিয়েছে, তাই ইন্টারেস্টের 1739 টাকা থেকে 1346 টাকা বাদ দিয়ে অবশিষ্ট 393 টাকা আলাদা করে দিতে হবে? এক্ষেত্রে শরীয়তসম্মত সঠিক পদ্ধতি কি, দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব। গুরুত্বপূর্ণ বিষয়, এই সন্দেহে অনেকেই ভোগে, করের ক্ষেত্রেও ভোগে। কর যখন দেয় অনেকে এটা যাকাত থেকে মাইনাস করে। একইভাবে ইন্টারেস্টের ক্ষেত্রে মনে রাখবেন, ইন্টারেস্টের চুক্তিটাও হারাম, ইন্টারেস্ট দেওয়া নেওয়া এটাও হারাম। ইন্টারেস্ট যতটুকু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে পুরোটাই সওয়াবের নিয়াত ছাড়া দায় মুক্তির নিয়তে দান করে দিতে হবে। এবং মসজিদে না, বরঞ্চ জাকাতের যে খাতগুলো আছে গরিব মিসকিন অসহায় এদের মধ্যে দান করে দিতে হবে। চার্জ যেগুলো কাটে এটা আপনি ব্যাংকের সঙ্গে আলাদা করে চুক্তিবদ্ধ, এই টাকা দিতে আপনি বাধ্য। যেমন আপনি এটিএম কার্ড ব্যবহার করেন, আপনাকে চার্জ তো দিতেই হবে। আরও বিভিন্ন আপনার SMS ফি এই সেই হাবিজাবি আসে, চার্জ তো দিতেই হবে। এই চার্জ আপনি কোনোভাবেই সুদ থেকে কাটতে পারবেন না, এটা আপনার কাঁধে প্রাপ্য, আপনি এটা দিতে বাধ্য। যদি আপনি সুদ থেকে কাটেন তাহলে এর অর্থ হবে যে আপনি সুদের ওই অংশ নিজে ভোগ করেছেন, নিজে খাওয়া যেই কথা, রিক্সা ভাড়া দেওয়া যেই কথা, আর সেটাকে চার্জ বাবদ বা অন্য কারো বেতন বাবদ দেওয়াও ঘুরে ফিরে সেই জেইলাও সেই কদু একই কথা। সুতরাং এই 1346 টাকা সামান্য টাকা আপনি এটা চার্জ বাবদ কাটবেন না। যদি চার্জ বাবদ আপনি এটা দেন তাহলে ইন্টারেস্ট এই পরিমাণ আপনি ভোগ করেছেন এটাই সাব্যস্ত হবে। কিয়ামতের দিন 1 টাকাও যদি ইন্টারেস্ট আপনার আমলনামায় থাকে জান্নাত কঠিন হতে পারে। সুতরাং এই সামান্য 1346 টাকার জন্য নিজের জান্নাতকে কঠিন করার কোনো দরকার নেই। অনেক কওমি মাদ্রাসায় দেখা যায় টুপি পাঞ্জাবি ও চুল কাটা নিয়ে ছাত্রদেরকে কঠিন শাস্তি দেয়। তারা বলে 5 কুল্লি টুপি এবং লম্বা জামা পরা সুন্নত, এই জন্য অন্যগুলো পড়তে দেয় না। কোন টুপি এবং কোন পাঞ্জাবি পরা সুন্নত দয়া করে বলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো প্রতিষ্ঠানে ইউনিফর্ম কী হবে এটা তারা নির্ধারণ করার অধিকার রাখে। শরীয়তে নিষিদ্ধ কিছু রং ছাড়া যে কোনো রঙের জামা পরা যায়, কিন্তু আমি যদি আইন করি আমার প্রতিষ্ঠানে সবাই সাদা জামা পরবা, সাদা জামা সাদা প্যান্ট পরবা, এটা পড়তে ছাত্ররা বাধ্য। কেন? কারণ যখন ভর্তি হয়েছে একটা ফর্মে সাইন করে না,
নিজেও করে, অভিভাবকও করে, সেখানে কিন্তু এই জাতীয় কথা থাকে যে প্রতিষ্ঠান তাকে যত বৈধ আদেশ দিবে মেনে নিতে বাধ্য। আপনি তো এই চুক্তি মেনে এই ওয়াদা করেই তো ভর্তি হয়েছেন, কেউ তো বাধ্য করে নাই ভর্তি হতে। আপনার যদি মনে হয় এই প্রতিষ্ঠানের ইউনিফর্ম ভালো না, তো আরেকটা জায়গায় ভর্তি হন, প্রতিষ্ঠানের তো অভাব নাই। কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মানেই এটা যে আপনি লিগ্যাল যে কোনো বিষয়ে, বৈধ যে কোনো বিষয়ে তাদের সিদ্ধান্ত আপনি মেনে নিয়েছেন। তো কোনো প্রতিষ্ঠান যদি আইন বানায় যে পাঁচকুল্লি পড়তে হবে, যদি আমি নিজে পাঁচকুল্লি পড়ি না এবং পাঁচকুল্লি পড়লে বেশি ফজিলত, এটা কেউ মনে করলে আমি তারেও এই ক্ষেত্রে আমি দ্বিমত করব এবং কঠোরভাবে বুঝাবো। কারণ আল্লাহ নবী যেটা সীমাবদ্ধ করে নাই, তোমার সীমাবদ্ধ করার অধিকার দিয়েছে কে? কেউ যুক্তি দেয় পাঁচকুল্লি মানে ইসলামের 5 ভিত্তি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5 ভিত্তি, এজন্য পাঁচকুল্লি। তাহলে তাওহীদ মানে তো এক। ওই যে মানুষ মরার সময় অনেক সময় ইশারা দেয়, আমরা আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় এক ইশারা দেই, তাহলে তো ভাই এক কুল্লি টুপি বানাতে হবে। তাওহীদের মধ্যে সবই তো আছে, তাওহীদের মধ্যে সব আছে না? আবার 5 কেন? ইসলামে 5-এর বাইরেও তো বিধান আছে, যেমন জিহাদ নাই 5-এর মধ্যে, অথচ নবী বলেন জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ শিখর, তাহলে 6 কুল্লি বানাও। এরকম যুক্তি দিয়ে কি ইসলাম চলবে? আল্লাহ নবী তার সাহাবীরা কি খালি 5 কুল্লি পড়তো? তো যার কারণে ইসলামে যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে, কিন্তু প্রতিষ্ঠানের ইউনিফর্মের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কোনো প্রতিষ্ঠান চাইলে যা ইচ্ছা ইউনিফর্ম নির্ধারণ করতে পারে, এটা নিয়ে আলাদা আপনি তার বিরুদ্ধে ফতোয়ার কামান দাগানো এটা উচিত হবে না। আপনার ভালো না লাগলে আরেক প্রতিষ্ঠানে ভর্তি হন যেখানে পোশাকের ক্ষেত্রে উদারতা আছে। আমরা আমাদের চাচার কাছ থেকে জমি কিনেছিলাম 2010 সালে। আচ্ছা, তখন তারা আমাদেরকে জমির দলিল দেয় নাই, কিন্তু আমরা টাকা দিয়েছি। এখনও জমি নিয়ে ঝামেলা চলে, তারা এখন টাকা দিতে চায়। তারা কি এখন আমরা যে কয় টাকা দিয়েছি ওই টাকা দিবে নাকি তার থেকে বেশি দিবে? দয়া করে বলবেন, কারণ 2010 সালে টাকার দাম অনেক বেশি ছিল, এখন অনেক কম। এই কাগজের টাকা, ফিয়াট মানির এই একটা ঝামেলা। শুধুমাত্র জমি নিয়ে না, মনে করেন কেউ বিয়ে করেছে 71 সালে, মোহর দেয় নাই, এখন 2026-এ এসে মোহর দিবে। ওই সময় ধরেন সে 2000 টাকা মোহর লিখেছে, তখন 2000-ই বিশাল ব্যাপার। এখন যখন সে এসে মোহর দিবে, আমি যদি ফতোয়া দিই না রে ভাই 2000 দিলে হবে না, 2 লাখ দিতে হবে, কারণ এখন টাকার দাম পড়ে গিয়েছে, এই ফতোয়া এটা ঠিক হবে না। যেই ক্ষেত্রে আমরা টাকা নির্ধারণ করে দিব, টাকার সংখ্যা নির্ধারণ করে দিব, এখন টাকার মূল্যমান কমুক বা বাড়ুক, সেই ক্ষেত্রে আমাকে ওইটাই দিতে হবে, এখানে কম বেশি করার কোনো সুযোগ নাই। যেমন খেজুর দিয়ে কেউ যদি খেজুর কেনাবেচা করে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে 2 কেজি দিয়ে যদি 1 কেজি কেনাবেচা করে সুদ হবে, সুদ। তাহলে পরামর্শ কি? এখন একটা নিম্নমানের খেজুর, একটা ভালো মানের খেজুর, দুইটার তো রেট এক না, মার্কেট প্রাইস এক না, তাহলে অদল বদল করবো কিভাবে? নবী পরামর্শ দিয়েছে তোমারটা বাজারে বেচো, এরপর তুমি পয়সা দিয়ে ওইটা খরিদ করো, তাহলেই তো হয়ে গেল। কিন্তু অদল বদল করতে চাইলে সেখানে কম বেশ করার কোনো সুযোগ নাই। তো যার কারণে আপনার যদি এখন টাকা পয়সা দিয়ে জমি আবার এটা ফেরত নিতে হয়, তাহলে ওই সময় যত নির্ধারিত ছিল ওইটার কথাই আমরা বলতে পারবো। এখানে টাকার দাম কত কমলো, কত বাড়লো, বছরে মূল্যস্ফীতি কত % হলো, এগুলো আসলে এখানে বিবেচ্য হবে না। আর সেখানে যদি আপনারা স্বর্ণ দিয়ে হিসাব করতেন অথবা টাকার বদলে অন্য কোনো মূল্যমান আপনারা ধরে যদি লিখতেন, তাহলে আমরা বলতে পারতাম। যেমন অনেকে বিয়েতে মোহর নির্ধারণ করে যে টাকা না, মোহরে ফাতেমে দিব, এই শব্দই বলে মোহরে ফাতেমে দিব। তো মোহরে ফাতেমি তো শরীয়তে নির্ধারিত যে 500 দিরহাম, সেই ক্ষেত্রে এত গ্রাম আসে রূপা। তো ওইটা তো রূপার দাম তো সবসময় এক থাকবে না, রূপার দাম কম হবে বেশি হবে, আমরা এখন দিলে বাজার দর ধরে আমরা দিব। কিন্তু যখন টাকা লিখে দেয়, সংখ্যাটা লিখে দেয়, সেখানে আসলে মূল্যস্ফীতি তো প্রতিদিনও হতে থাকে। মানে শুধু 10 বছর হয়েছে বলে সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে, প্রতি বছরেও হয়, 6 মাসেও হয়। তাহলে আমরা ঋণের লেনদেনও করতে পারবো না, কারণ আপনারা আজকে টাকা দিব, 6 মাস পর আপনি যখন ফেরত দিলেন তখনও টাকার দাম পড়ে গেছে। তো টাকার দাম যদি পড়ে, আমি তো নেওয়ার সময় বেশি নিতে পারবো না, সুদ হয়ে যাবে। এজন্য টাকার লেনদেনে এটা সতর্ক থাকবেন। ইয়াজিদকে কাফের নাকি জালেম, এই ব্যাপারে আমাদের আকীদা কীরকম থাকা উচিত? ইয়াজিদকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ ইমামই ডাইরেক্ট কাফের বলে না, জালেম বলে, ফাসেক বলে। হ্যাঁ, কাফের কেউ কেউ বলেছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু অধিকাংশ হকপন্থী মুহাক্কিক ওলামায়ে কেরাম জালেম বলে, ফাসেক বলে। তো জালেম আর ফাসেক যদি বলে, হ্যাঁ, এখন জালেম আর ফাসেক এটা হালকা শব্দ না, জালেম আর ফাসেক এটা হালকা কোনো শব্দ না। কারণ কাফের হয়েও কেউ ইনসাফ করার কারণে, ভালো কাজ করার কারণে তার শাস্তি কমে যেতে পারে। যেমন আবু তালেব অমুসলিম হওয়ার পরেও জাহান্নামে সবচাইতে কম সাজা তার। অপরদিকে জালেম, কেউ যদি কাউরে জানে মেরে ফেলে অন্যায়ভাবে, এটাও তো জুলুম। কোরআনে আল্লাহ বলে কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এর একটা ব্যাখ্যা
দুই রকম ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো চিরস্থায়ী জাহান্নামী হবে এ কারণে, কারণ বান্দার হক যতদিন বান্দা হক না ছাড়ে আল্লাহ মাফ করে না, তো নিহত ব্যক্তি তার হক ছাড়বে না। নিহত ব্যক্তি বলবে আল্লাহ ওরে তুমি সাজা দিতে থাকো, এজন্য জাহান্নামের মধ্যে সে পানিশমেন্ট খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে। এ কারণে ইয়াজিদ তো অনেককে হত্যা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শুধু না, বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করেছে না তার বাহিনী হত্যা করেছে, ওই বিতর্কে আমি যাচ্ছি না, যদিও এখানে তার দায় অস্বীকার করা যাবে না, কারণ যারা হত্যা করেছে এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? কিছুই তো নেয়নি। এদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অ্যাকশনই সে যায় নাই। যদি আসলেই আহলে বাইতের মহব্বত থাকতো এগুলোর বিরুদ্ধে সে কড়া অবস্থানে যেত, কিন্তু তার বহু দায় এখানে আছে। কিন্তু আমরা বলতে চাই যে ইয়াজিদ মদিনাবাসী সহ অসংখ্য মানুষকে হত্যা করেছে, নিঃসন্দেহে জালেম, নিঃসন্দেহে পাপী, নিঃসন্দেহে ধোঁকাবাজ। ধোঁকাবাজ কিভাবে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক ভাইয়ের নাম মুহাম্মদ ইবনুল হানাফিয়া, মানে মা ভিন্ন কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেননি, কিন্তু ওনার ওফাতের পরে তিনি অন্য বিয়ে করেছেন। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি ছিলেন বুজুর্গ মানুষ, সাদাসিধা মানুষ। তো বুজুর্গ মানুষদের একটা দিক হলো তারা নিজেরা যেমন ভালো সবাইরে ভালো মনে করে, এই জন্য দোকানদারেও ঠকায়, রিক্সাওয়ালাও ঠকায়, সবাই ঠকায়, কারণ সে যেহেতু ভালো সবাইরে ভালো মনে করে। ওই তাহাজ্জুদের গল্প আছে না, পুকুর পাড়ে গিয়েছে রাত 3টায় উঠে, এখন হুজুর গিয়েছে তো তাহাজ্জুদের উজু করবে, কিন্তু ওপারে একটা চোর চুরি করে ফ্রেশ হতে এসেছে। এখন হুজুর দেখে ভাবছে আল্লাহ তোমার দুনিয়া আমি একাই তাহাজ্জুদ গুজার না, আরো অনেক তাহাজ্জুদ গুজার আছে মাশাআল্লাহ। আর ওদিকে চোর ভাবছে কিরে আমি একাই চুরি করি না, হুজুররাও দেখি টুকটাক চুরি টুরি করে। তো মানুষের বিষয়টাই এমন যে নিজে ভালো আরেকজনকে ভালো মনে করে, যে নিজে খারাপ আরেকজনকে খারাপ মনে করে। আরবিতে প্রবাদও আছে আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি। তো মুহাম্মদ ইবনে হানাফিয়া ভালো মানুষ ছিলেন। ইয়াজিদ এই কারবালার ঘটনার পরে ওনাকে ডাকিয়ে নিয়েছে মেহমান হিসাবে, রাষ্ট্রীয় মেহমান। নেওয়ার পরে উনি সপ্তাহখানেক বা যেই কয়দিন ছিলেন, ইয়াজিদ মাশাআল্লাহ এমন পীর সাহেব এমন বুজুর্গ সেজেছে, নামাজ তো মিস নাই একদম তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে। এমনকি হুজুরের কাছে একটু পরপর গিয়ে হাঁটু গেড়ে বসে মাসালা মাসাইল জিজ্ঞেস করে, খেদমত করে, বিনয় যেন উপচে পড়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইমেজ পুনরুদ্ধার করা, কারণ কারবালার ঘটনার কারণে সবাই খেপা ছিল তার বিরুদ্ধে। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি যেই কয়দিন ছিলেন দেখলেন না মাশাআল্লাহ ইয়াজিদ তো ভালো মানুষ, যাক একটা মিস্টেক মনে হয় হয়ে গেছে। তিনি মদিনায় এসে বললেন আরে হুদাই তোমরা ইয়াজিদের বিরুদ্ধে খেপা এবং তার বিরুদ্ধে বিদ্রোহের চিন্তা ভাবনা করছে, ইয়াজিদ তো খারাপ না, আমি তো ইয়াজিদকে দেখেছি, হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ওনার এই কথা শুনে মদিনাবাসী মত পাল্টায় নেই। কেন? কারণ তারা বুঝেছে যে উনি বুজুর্গ মানুষ, ওনার সরলতাকে কাজে লাগিয়ে ইয়াজিদ একটা ধোঁকাবাজি করেছে। এই ধোঁকাবাজি শাসকরা এই যুগেও করে। মসজিদে আসলে একরূপ, আবার পতিতালয়ে গেলে আরেক রূপ। মাদ্রাসায় আসলে একরূপ, আর নাস্তিকদের সঙ্গে টেবিলে বসলে, রয়ের সঙ্গে মিটিংয়ে বসলে, অথবা অন্য দেশে সাম্রাজ্যবাদীদের সঙ্গে কোনো বৈঠক করলে সেখানে আরেক রূপ। এক জায়গায় গেলে একরূপ, আরেক জায়গায় গেলে আরেক রূপ। এইরকম সরলতাকে কেন্দ্র করে বিভিন্ন ধোঁকাবাজি করে না, ইয়াজিদ এটাও করতো। তো ইয়াজিদ জালেম ছিল সন্দেহ নাই, ফাসেক ছিল সন্দেহ নাই, তবে তার কাফেরের বিষয়টা অধিকাংশ ইমামরা যেহেতু বলে না, আমাদের এটা বলার দরকার নেই। আমরা তার বিষয়ে আল্লাহর হাওলা করে দিলাম। আমার আল্লাহ ওর যেটা উপযুক্ত সেই বিচার আল্লাহ ওকে করুক, আমিন।